হ্যালো এভরিওয়ান, এইচএসসি 25 পরীক্ষার্থী টেস্ট এক্সাম প্রিপারেশন গাইডলাইন ফিজিক্স নিয়ে আলোচনা করব। প্রথমে আসি ফিজিক্স ফার্স্ট পেপার। তো যারা অনেক উইক স্টুডেন্ট তারা আসলে কিভাবে পড়বে বা কোন অধ্যায়গুলো পড়া উচিত। তো যারা অনেক উইক তারা যদি ভেক্টর এবং আদর্শ গ্যাস এই দুটো অধ্যায় পড়ে ফেলতে পারো তাহলে সেখান থেকে 2টা সিকিউ মাস্ট আসবে। এছাড়াও যদি বলো ভেক্টর, আদর্শ গ্যাস এবং গাঠনিক ধর্ম এই 3টা অধ্যায় যদি পড়ে ফেলতে পারো তাহলে মোটামুটি তোমাদের পাস নিশ্চিত। তো তোমরা তোমাদের পছন্দ মতন 3টা অধ্যায় চুজ করবে। যারা একটু মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট তারা 4টা বা 5টা অধ্যায় খুব ভালো করে পড়বে। কোন 4টা বা 5টা অধ্যায় পড়বো? যেই 5টা অধ্যায় তোমার কাছে সহজ লাগে, তুমি বুঝতে পেরেছ, কনফিডেন্স আছে, এরকম 5টা অধ্যায় পড়তে পারো। তুমি যে কোনো 5টা অধ্যায় যে কোনো 5টা অধ্যায় তুমি ডিসাইড করবে এবং সেই 5টা অধ্যায় পড়বে। যদি 5টা পড়তে না পারো তাহলে 4টা পড়বে। তো 4টার জন্য ভেক্টর, মহাকর্ষ, বিকর্ষ, পদার্থের গাঠনিক ধর্ম, আদর্শ গ্যাস এই 4টা অধ্যায় পড়াটা আমি মনে করি বুদ্ধিমানের কাজ। এছাড়াও যদি কারো কাছে যে নিউটনীয় বলবিদ্যা সহজ লাগে তাহলে সেটা পড়তে পারো, কাজ ক্ষমতা শক্তি পড়তে পারো, পর্যাবৃত্ত গতি পড়তে পারো। যার যেটা সহজ লাগে তাহলে সেই অধ্যায় দিয়ে শুরু করতে পারো। এরকম করে 3টা অধ্যায় পড়বে, পরে 4টা, পরে আরেকটা বাড়িয়ে 5টা অধ্যায় কমপ্লিট করবে। এখন আসি আমরা ফিজিক্স সেকেন্ড পেপার কীভাবে পড়ব। আমার ব্যক্তিগত অভিমত, যে কোনো স্টুডেন্টের এই 4টা অধ্যায় সবার আগে পড়া উচিত, কারণ এই 4টা অধ্যায় ইজি চ্যাপ্টার এবং প্রতিদিন 4 ঘন্টা করে খুব ভালো করে পড়লে 4 দিনে এই 4টা অধ্যায় একবারে 0 থেকে কমপ্লিট করা সম্ভব। সেই 4টা অধ্যায় কি? ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, নিউক্লিয়ার ফিজিক্স, সেমিকন্ডাক্টর। এই 4টা অধ্যায় থেকে 4টা সিকিউ আসবে মাস্ট। এবং অধ্যায়গুলো সহজ এবং সূত্রগুলো হচ্ছে অল্প। তো সবার আগে এই 4টা অধ্যায় তোমরা সবার আগে পড়বে। এরপরে যদি কারো যে আগের অধ্যায়গুলো ভালো করে পড়া হয়ে গিয়েছে, এখন টাইম আছে, যদি টাইম থাকে তাহলে এগুলো পড়বে। এর আগে পড়েছিলে তাপগতিবিদ্যা, স্থির তড়িৎ, চলতড়িৎ, ইজি লাগে, তাহলে তোমরা পড়তে পারো। তো যার যেটা ভালো লাগবে সে সেটা ট্রাই করবে। তবে মনে করি প্রথমে 4টা অথবা 5টা অধ্যায় ভালো করে প্রিপারেশন নিয়ে তারপর বাকিগুলো ট্রাই করা উচিত। এবার আসি কীভাবে সলভ করব বা স্ট্র্যাটেজিটা কী হবে। প্রথমে সূত্র ভালো করে পড়বে, থিওরিটা ভালো করে বুঝবে। সূত্র ভালো করে পড়া হয়ে যাওয়ার পরে মুখস্থ করে না দেখে খাতায় বেশ কয়েকবার লিখবে। এই কাজটা প্রথমে করার পরে তারপরে বোর্ড কোয়েশ্চেন সলভ করবে। বোর্ড কোয়েশ্চেন কোনগুলো? রিসেন্ট 3-4 ইয়ার্স খুব ভালো করে সলভ করবে, খাতায় লিখে বুঝে সলভ করবে। এই সিকিউগুলো যখন বোর্ডের ভালো করে সলভ হয়ে যাবে, তোমার যদি মনে হয় হ্যাঁ আমি এগুলো খুব ভালো করে আয়ত্তে নিয়ে এসেছি, তাহলে তুমি যেটা করবে 18 থেকে 16 সালের প্রশ্নগুলো একটু দেখবে। লিখে করার দরকার নেই। যদি এখান থেকে কোনো কঠিন প্রশ্ন পাও বা ব্যতিক্রমী প্রশ্ন পাও তাহলে সেই কোয়েশ্চেনটা একটু প্র্যাকটিস করবে। এমসিকিউ নিয়ে তোমাদের অনেক সমস্যা। এমসিকিউ কীভাবে করবে? যেহেতু অনেক সময় সংক্ষিপ্ত, তাই এমসিকিউর জন্য আলাদা করে বিশেষ সময় দেওয়ার তোমার পক্ষে সম্ভব হবে না। তাই তুমি যদি রয়্যাল গাইড বা যে কোনো একটা গাইড ফলো করো তাহলে দেখবে সেখানে প্রত্যেকটা টপিক ওয়াইজ এমসিকিউগুলো সাজানো আছে। সেখান থেকে প্রত্যেকটা টপিক থেকে তুমি সেই টপিক ওয়াইজ প্রশ্নগুলো ভালো করে বুঝে সলভ করবে। মোটামুটি টেস্ট পরীক্ষার আগে এই কাজটুকুই করলেই মোটামুটি এমসিকিউতে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। এরপর আসি যে রুটিন আমরা কিভাবে বানাবো। রুটিন বানানোর জন্য আমরা একটা জিনিস ফলো করতে পারি, সেটা হচ্ছে 7 দিন করে আমরা রুটিন বানাবো। 7 দিন করে রুটিন বানাবো, লিখবো খাতায় ডে 1, ডে 2, ডে 3, ডে 4, ডে 5 এরকম করে লিখবো। তো ধরো তুমি আধুনিক পদার্থবিজ্ঞান পড়তে চাও, তাহলে প্রথম দিন আধুনিক পদার্থবিজ্ঞান 2 ঘন্টা পড়বে। এখানে সিকিউ থাকবে, তুমি প্রথমে সূত্রগুলো পড়ে নিবে, তারপরে সিকিউ সলভ করবে, তারপর 1 ঘন্টা এমসিকিউ সলভ করতে পারো। তারপর পরের দিন আধুনিকের 2 ঘন্টা আবার পড়বে, 1 ঘন্টা এমসিকিউ সলভ করবে। আবার পরের দিন 2 ঘন্টা পড়বে, 1 ঘন্টা এমসিকিউ সলভ করবে। তো এইভাবে তোমরা 2 ঘন্টা করে পড়তে পারো। অথবা এমন হতে পারে তুমি আধুনিক 3 ঘন্টা পড়লা প্রথম দিন, পরের দিন 3 ঘন্টা পড়লা, পর আধুনিক শেষ, ধরো এই দিন ভেক্টর পড়লা, পরের দিন ভেক্টর আবার 3 ঘন্টা পড়লা, পরের দিন আবার ভেক্টর এখানে 3 ঘন্টা পড়লা। এইভাবেও পড়তে পারো। তো তুমি 7 দিন করে, বেশি রুটিন করার দরকার নেই, 7 দিন বা 3 দিন বা 5 দিন করে একটা টার্গেট অধ্যায় লিখবে যে এই 3 দিনের মধ্যে আমি এই অধ্যায়টা শেষ করব। সিকিউ বা এমসিকিউ প্রতিদিন কত ঘন্টা করে পড়বে সেটা তুমি ডিসাইড করবে তোমার প্রয়োজন অনুযায়ী। এটা একটা স্ট্র্যাটেজি। আবার এইভাবে টার্গেট করতে পারো যে ফার্স্ট উইকের টার্গেটগুলো কি আমার, যে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর আমি পড়ব, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন আমি পড়ব, ম্যাথ ফার্স্ট পেপারের আমরা ম্যাট্রিক্স পড়ব, বায়োলজি ফার্স্ট পেপারের কোনো একটা চ্যাপ্টার পড়ব। তাহলে কীভাবে পড়ব? যে 4 ঘন্টা 2 ঘন্টা বা 6 ঘন্টা 3 ঘন্টা, যে আমি
ফিজিক্স ফার্স্ট পেপার যে চ্যাপ্টার 2 আছে সেটা ভেক্টর অধ্যায়টা ডে 1, ডে 2, ডে 3 3 দিনের মধ্যে সলভ করব। প্রতিদিন 2 ঘন্টা করে পড়বো। এখানে 2 ঘন্টা, ডে 2-তে 2 ঘন্টা, ডে 3-তে 2 ঘন্টা। পরে তার পরবর্তীতে আমি আবার কেমিস্ট্রি পড়বো, গুণগত রসায়ন। প্রথম দিন 3 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, অথবা প্রথম দিন গুণগত রসায়ন পড়বো 2 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা। এবার কেমিস্ট্রি পড়ার পর ম্যাথ করব, ধর ম্যাট্রিক্স প্রথম দিন করব 2 ঘন্টা, পরের দিন করব 2 ঘন্টা। ম্যাট্রিক্স যদি শেষ হয়ে যায় পরে গিয়ে আমরা আবার সরলরেখা ধরবো, 2 ঘন্টা করে প্রতিদিন ম্যাথ করব বা 3 ঘন্টা করে এইভাবে রাখবো। করার পরে আমি ডিসাইড করব যে কয়দিন শেষ করব, 2 দিন বা 3 দিন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে 2 দিন বা 3 দিনের বেশি কোনো একটা চ্যাপ্টার পড়া উচিত না, এবং একসাথে অনেকগুলো চ্যাপ্টার না পড়ে, একই সাথে একটা চ্যাপ্টার না পড়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এরকম মিক্স করে তুমি এরকম ডে ওয়াইজ রুটিন বানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে তুমি যদি ফলো করে রাখো, তাহলে আমরা এখানে একটা প্রতিদিন যেটা করব সেটা হচ্ছে 10 থেকে 15 মিনিটের চ্যাপ্টার ওয়াইজ ফুল বেসিক, যতটুকু গুরুত্বপূর্ণ বেসিক, এক্সট্রা কথা না, এক্সট্রা প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অংশটুকু বাদ দিয়ে একবারে গুরুত্বপূর্ণ বেসিকগুলো আমরা আলোচনা করব। সেটা তুমি ভালো করে দেখবে, দেখার পর সেগুলো খাতায় লিখবে, লিখে সেগুলো মেমোরাইজ করার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে। যদি বোঝা হয়ে যায় তারপর যেটা করব আমরা প্রতিদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনের সিকিউগুলো সলভ করব। তো তোমরা যে সেখান থেকে 23 সাল এবং 24 সাল, 23 সাল এবং 24 সাল ওই 2 বছরের প্রশ্নগুলো ভালো করে সলভ করে খাতায় নিজে নিজে করার চেষ্টা করবে। তারপর যেটা করবে সেটা হচ্ছে আমরা 1 ঘন্টা বা 2 ঘন্টার বোর্ড এমসিকিউ সলভ ক্লাস দিব, সেগুলো দেখবে ভালো করে, দেখার পর সেগুলো নিজে নিজে সলভ করার চেষ্টা করবে।